হ্যালো, আসসালামু আলাইকুম। আবার আসলাম আমার সফটওয়্যারের আরেকটি ভিডিও বানানোর জন্য। আজকে আমি আমার সফটওয়্যারের মাধ্যমে ফি কিভাবে আদায় করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে ফি আদায় করতে হয়। চলুন দেখা যাক। এটা আমার আগে বলছি, এটা আমার সফটওয়্যারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের বাম পাশে ক্লাস অনুযায়ী 5টা ক্লাসের ডাটা এন্ট্রি ফর্ম আছে এবং তার নিচে এই যে নিচে লেখা আছে ফি আদায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী। এই বাটনে ক্লিক করলে একটা উইন্ডোজ ওপেন হবে। এই উইন্ডোজের মাধ্যমে আমরা ফি আদায় করতে পারবো ইজিলি ভাবে। এই উইন্ডোজের 3টা পার্ট: একটা ফি এর তালিকা, ছাত্রছাত্রীর তালিকা, রিসিট। আমরা ফি নেওয়ার পর ছাত্রছাত্রীকে একটা রিসিট দেব, সেই রিসিট এখান থেকে দেব। শুধু প্রিন্ট করলে এক কপি প্রিন্ট হয়ে ছাত্রছাত্রীকে আমরা প্রিন্ট কপি দিতে পারবো। ফি এর তালিকা, এই ফি এর তালিকাতে আপনি এখানে প্রথমে শ্রেণীতে ড্রপ ডাউন করে দেওয়া আছে। এই ড্রপ ডাউন ক্লিক করে ওই শ্রেণীর ফি এর তালিকায় কোন ফি কত নির্ধারণ করে রাখবেন এটা আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে সেভ আপডেট করলে আপনি সেভ আপডেট থাকবে। এখানে নিচে এটা শো করবে, দেখতে পারবেন। এই যে এখানে অ্যারো বাটন আছে, ডান দিকে টানলে সমস্ত ফি এর ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। আর এইটা কম্পিউটারের সেটিংয়ে সেভ হয়ে থাকবে এই জায়গায়। 5টা ক্লাসের ফি এর তালিকা করে রাখছি। ওখানে আপনি সফটওয়্যারের মাধ্যমে সেভ আপডেট করলে এখানে অটোমেটিকলি সেভ আপডেট হয়ে যাবে। তো চলুন কিভাবে ফি আদায় করা যায় এবং কিভাবে রিসিট দেওয়া যায় সেই বিষয়গুলো আজকে দেখি। তো ছাত্রছাত্রীর তালিকাতে প্রথমে এটা ওপেন করলে আপনি দেখতে পাবেন বাম পাশে যে ছাত্রছাত্রীর তালিকা আপনার স্কুলের বিভিন্ন ক্লাসের বিভিন্ন রোল নাম্বারের ছাত্রছাত্রীরা ফি যারা দিবে তাদের নামের তালিকা এই বাম পাশে লিস্ট বক্সে আপনি দেখতে পাবেন। তো অনেক যখন দিবে তখন এই লিস্ট বক্সের বাইরেও তালিকা থাকবে। সেগুলোকে দেখার জন্য আপনি প্রথমে যার যে ফি দিতে আসছে সে আগে ফি দিছে কিনা আপনি এখানে আগে ক্লাস সিলেক্ট করবেন। 6ষ্ঠ শ্রেণী সিলেক্ট করলাম। 6ষ্ঠ শ্রেণীর 3জন ফি দিছে। 6ষ্ঠ শ্রেণীর 3জন ফি দিছে। এখন এই মিঠুন আবারও ফি দিতে আসছে। 6ষ্ঠ শ্রেণীর মিঠুন আবারও ফি দিতে আসছে। তো তার যদি সে ফি দিয়ে থাকে তাহলে নতুন করে তার নাম নিয়ে এসে লেখার দরকার নাই। এই মিঠুনের উপর ডবল ক্লিক করবেন, তাহলে তার ডিটেলস চলে আসবে, সে কি কোন কোন বিষয়ে ফি দিছে আর কোন কোন বিষয় তার বাকি আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ভর্তি ফি 300 টাকা দিয়েছে, বাকিগুলো সে এখনও দেয়নি। তো এখন সে মনে করেন যে সেশন ফি দিবে, তাহলে সেশন ফি আমাকে দেখতে হবে যে 6ষ্ঠ শ্রেণীর সেশন ফি কত। তা আমি দেখে নিতে পারি, আমার যেহেতু মনে নেই। 6ষ্ঠ শ্রেণী এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে সেশন ফি 250 টাকা। তাহলে এখানে যে 250 টাকা আমি এই ঘরে লেখার পর সেভ দেব, সেভ আপডেট করব, তাহলে এটা সেভ হয়ে থাকবে। এবং তার রিসিপ্ট নাম্বারটা আমার মনে রাখতে হবে, এই রিসিপ্ট তাকে দিতে হবে, 8 নাম্বারের রিসিপ্টটা। এখন সেভ করলাম, এটা সেভ হয়ে গেছে। এখন রিসিটে যাব। রিসিটে যে 8 নাম্বার রিসিট, এই রিসিটে যদি আমি ডবল ক্লিক করি তার নামটা আবার এখানে চলে আসবে। এখানে আর নাম, রোল, ক্লাস লিখতে হবে না। তো সে সেশন ফি 250 টাকা দিছে। এই 250 লিখে যদি আমি এই প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি, যদি প্রিন্টার কানেক্ট দেওয়া থাকে তাহলে আপনার অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। আর যদি প্রিন্টার কানেক্ট দেওয়া না থাকে তাহলে এটা পিডিএফে আপনি সেভ করে রাখতে পারেন। প্রিন্ট দিয়ে দেখি। প্রিন্ট দিলাম, আমার এখানে প্রিন্টার কানেক্ট করা নাই, এটা পিডিএফে সেভ চাইবে। তো এটা আমি পিডিএফে সেভ করলাম। টু লিখে আমি সেভ করলাম। এখন আরেকজন পরীক্ষার্থী ফি দিতে আসছে অন্য কোনো ক্লাসের।
যেমন নবমের নবমের মনির এবং রায়হান ফি দিয়েছে। একজন নতুন ফি দিতে আসছে, তার রোল নম্বর 3, নবম শ্রেণীর। এখন আমি এখানে নতুন যেহেতু আছে, এখানে যেহেতু নাম নাই, এখানে নাম থাকলে আমি এখানে ডবল ক্লিক করে তার ফি কোন কোন বিষয় ফি দিছে সেটা দেখে বাকিটা নিতাম, কিন্তু এখন এখানে নামই নাই, সে ফি দেয় নাই। তাহলে এখানে তার রুল নাম্বারটা আমি লিখবো, তার প্রত্যেক সময় তার রুল কত। সে বলল 3, 3 লিখে এখন আমি যে নবম শ্রেণীতে ক্লিক করি, তাহলে তার নাম ঠিকানাটা আমাকে লিখতে হবে না, এখানে অটোমেটিকলি চলে আসবে। তার নাম চলে আসছে, রোল নম্বর 3, ছবি সহ চলে আসছে, কবিতা। এখন কবিতার কি কি ফি দিবে? ভর্তি ফি দিবে। তাহলে নবম শ্রেণীর ভর্তি ফিটা আমাকে দেখে নিতে হবে। নবম শ্রেণীর ভর্তি ফি 500 টাকা, সেশন ফি 250 টাকা। তাহলে কবিতার নবমে ভর্তি ফি হলো 500, সেশন ফি হলো 250। আমি এখন সেভ করলে তার নামটা অটোমেটিকলি এই যে কবিতা সেভ হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে কবিতার রিসিপ্ট নাম্বারটা কত। কবিতার রিসিপ্ট নাম্বারটা 10। এখন তাকে আমি একটা রিসিপ্ট দিতে হবে, যে এই দুইটা ফি সে দিল, তার রিসিপ্ট আমাকে দিতে হবে। এখানে রিসিপ্টে গিয়ে এই 10 নাম্বার আমি ক্লিক করব, তাহলে তার নাম ঠিকানা আমার লিখতে হবে না, এবং সে ফি ভর্তি ফি 500 টাকা এবং সেশন ফি 250 টাকা দিয়েছে। আমি যদি প্রিন্ট বাটনে ক্লিক করি, অটোমেটিকলি এটা প্রিন্ট হবে। আমার প্রিন্টার কারেন্ট নাই, তাহলে এটা আমি 333 দিয়ে সেভ করলাম। আর পিডিএফে সেভ থাকলে এটা আমি যে কোনো সময় প্রিন্ট করে দিতে পারবো। এখন এখানে আমার 2 জন 3 জন ক্লাস প্রতি, কোনো ক্লাসে 4 জন এভাবে ফি আদায় করা আছে। তো যদি সব ছাত্র একবার ফি দিয়ে যায়, তাদের সবার নামের তালিকা যখন চলে আসবে, তখন এই লিস্টটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং এই লিস্ট বক্স পেরিয়ে বাইরে চলে যাবে, সেহেতু আমাকে খোঁজার সমস্যা। সেক্ষেত্রে আমি এটা হলো সার্চ বক্স, এই সার্চ বক্সে যদি আমি নাম লিখি, ক্লাস এখানে সিলেক্ট করে দিই, এখানে যদি আমি নাম লিখি রোকন, তাহলে আমার কিবোর্ডটাকে বাংলা করে নিই, রোকন, রৌকার লিখছি, রোকনের নামটা শুধু চলে আসছে। এখানে যতগুলো ছাত্র নাম আছে সব নাম আউট হয়ে তার নামটা এখানে চলে আসবে। তখন আমি এখানে ডবল ক্লিক করবো যে রোকন কি কি বিষয় পরীক্ষার ফি দিচ্ছে, তার ডবল ক্লিক করলে আমি দেখতে পারবো ভর্তি বিষয়ে 500 টাকা দিচ্ছে, সেশন ফি 250 টাকা দিচ্ছে, এবং সে ক্রীড়া ফি দিতে আসছে। তাহলে অষ্টম শ্রেণীর ক্রীড়া ফিটা কত আমাকে দেখে নিতে হবে। অষ্টম শ্রেণীর ক্রীড়া ফি 200 টাকা। তাহলে এই 200 টাকা আমাকে লিখে সেভ করতে হবে। 200 লিখে আমি সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। এখন অষ্টম শ্রেণীর রোকনের ফি নিলাম। রোকনের রিসিপ্টটা আমাকে মনে রাখতে হবে, কারণ এই রিসিপ্টটা তাকে দিতে হবে, সে 200 টাকা ক্রীড়া ফি দিছে। এই রিসিপ্ট নাম্বার হলো 4, তার রিসিপ্টে যাওয়ার পর এই 4 নাম্বার আমি ক্লিক করব, তাহলে তার নামটা লিখতে হবে না, তার নামটা অটোমেটিক্যালি চলে আসবে, সে ক্রীড়া ফি 200 টাকা দিয়েছে। এই কাজটা 2বার করতে হবে, একবার সেভ করতে হবে আর একটা রিসিপ্ট দেওয়ার সময় প্রিন্ট দিলে এই 200 টাকার তার একটা রিসিপ্ট সে পেয়ে যাবে। এখানে আমি 444 দিয়ে সেভ করলাম, অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এইভাবে ফি যদি আদায় করেন তাহলে আপনার ফিটা এখানে ডিসপ্লে হবে। আমি নবম শ্রেণীর ফি আদায় করলাম, অষ্টম শ্রেণীর ফি আদায় করলাম, এগুলো টোটাল ফি চলে আসছে। যত আদায় করুন তার ইন টোটাল কাউন্ট আপনি এখানে দেখতে পারবেন এক নজরে। আর এর নিচে ক্লাস ষষ্ঠ শ্রেণীর আপনার ভর্তি ফি কত উঠছে, সপ্তমের কত উঠছে, অষ্টমের কত উঠছে, টোটাল আপনি দেখতে পারবেন এখানে ক্লাস বাই ক্লাস। তো যে রিসিপ্টগুলো আমরা সেভ করলাম সেই রিসিপ্টগুলো দেখি।
333 এটা দেখি আগে পিডিএফ সফটওয়্যারটা আপডেট নাই, যার কারণে ওপেন হতে দেরি হচ্ছে। আচ্ছা, এটা আপডেট হোক। আপডেট হোক, আমরা আরেকটা জিনিস দেখি যে এই ফি আদায় সফটওয়্যারের যে রিসিটের এখানে আমরা যে ফি দিয়ে প্রিন্ট করব, এটা সরাসরি আমার প্রিন্টারে আমার একটা শিটে এর সেট আপ দেওয়া আছে। এই ডাটাগুলো সেখানে ট্রান্সফার হবে, ট্রান্সফার হয়ে একটা প্রিন্ট বের হবে। তো কোথায় সেটা আছে দেখি। এই যে এখানে আমি করে রাখছি। সে যে ফি দিবে সেই ফিটা এখানে অটোমেটিকলি চলে আসবে। কোথায় এখানে টোটাল হবে, টোটাল হবে এখানে কোথায় চলে আসবে অটোমেটিকলি, এবং অটোমেটিকলি প্রিন্টার কানেক্ট দেওয়া থাকলে সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। তো দেখি আমাদের রিসিপ্টটা বের হলো কিনা। হ্যাঁ, বের হয়েছে। 333 3টা ওপেন হয়ে গেছে। এতগুলো দরকার নাই, একটা। এই যে 333 সে 500 টাকা ভর্তি ফি দিছে কবিতা, এবং 250 টাকা সে সেশন ফি দিছে। টোটাল তার 750 টাকা। এই 750 টাকা কথাই চলে আসছে 750 টাকা, এবং 2 পৃষ্ঠায় আসছে। এটা প্রিন্ট করে আপনি 1 কপি ছাত্রর হাতে এবং 1 কপি আপনি হার্ড কপি অফিসে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে আপনি প্রিন্টার যদি কানেক্ট করা থাকে তাহলে সেভ করার দরকার নাই। আর যদি প্রিন্টার কানেক্ট দেওয়া না থাকে, আপনি পিডিএফে সেভ করে পরবর্তীতে প্রিন্ট করে তাকে দিতে পারেন। তো এগুলো আমার আজকের ফি আদায় সফটওয়্যারের ভিডিও। এর পরবর্তীতে আমি ফলাফল কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে একটা ভিডিও করব। সে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফিজ।